দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট গ্রামের মির্জার মাঠ নামক স্থানে অবস্থিত ঐতিহ্যবাহী আওকরা মসজিদ। প্রায় ২৫০ বছর আগে মসজিদটি নির্মাণ করেন মির্জা লাল বেগ। প্রাচীন এই মসজিদের নামকরণ ঘিরে প্রচলিত রয়েছে নানান কথা। জনশ্রুতি আছে, মসজিদের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কথা বললে প্রতিধ্বনি হতো। তাই মসজিদটির নাম রাখা হয় আওকরা বা কথা বলা মসজিদ। দীর্ঘদিন পরিত্যক্ত থাকার পর মসজিদটি পরিষ্কার পরিচ্ছন্ন করে স্থানীয়রা শুরু করেন নামাজ আদায়। এই মসজিদ অনেক পুরনো। এই মসজিদে আমরা সবাই নামাজ পড়ি, আমাদের বিদ্যালয়ে সবাই। এখানে তো আমরা অনেকদিন যাবত নামাজ পড়ি, এটা সংস্কারের খুব প্রয়োজন। পানি পড়ে, বৃষ্টি হলে পানি পড়ে, নামাজের সমস্যা হয়। এটা অতি শীঘ্রই মেরামত করা উচিত। আমাদের বাপদাদারা এখানে নামাজ পড়ছিল, তারপরে বন্ধ হয়ে গেছিল, তারপরে আবার চালু হয়েছিল, তারপর আবার বন্ধ হয়ে গেছিল, এইভাবে চলে আসতেছে। সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের প্রতি মসজিদটি সংস্কারের দাবি স্থানীয়দের। এই মসজিদটা যদি সংস্কার করা হয় তাহলে আমাদের ভালো হয়। আমরা নতুন প্রজন্ম বুঝতে পারবো যে এখানে একটা ঐতিহ্য মসজিদ ছিল। সরকারের কাছে যে আবেদন জানাচ্ছি যে এটা মুঘল সাম্রাজ্যের ঐতিহ্যবাহী একটা মসজিদ, আওকরা মসজিদ, এটা যদি তাড়াতাড়ি সংস্কার হয়ে তাহলে খুব ভালো হতো। আমাদের এই যে মসজিদটা, সেই মুঘল সময়ের মসজিদটা যদি আবার সরকার যদি নজর দেয়, তাহলে একটা পুরাতন স্মৃতি হয়তো সংরক্ষণ হবে বলে আমি আশা করি। প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর থেকে বরাদ্দ পেলেই মসজিদের সংস্কার শুরু করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আওকরা যে মসজিদ, এটা মুঘল আমলের একটা ঐতিহ্যবাহী একটা মসজিদ, একটা পুরাকীর্তি। মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের সাথে আলোচনা করে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে মসজিদটা সংস্কারের জন্য আমরা একাধিকবার বলেছি, পত্র প্রেরণ করেছি। বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে মসজিদটার সংস্কার কাজ দ্রুততম সময়ের ভিতর শুরু করা যাবে ইনশাল্লাহ। দ্রুত সংস্কারের মাধ্যমে জেলার ঐতিহ্যবাহী স্থাপনা আওকরা মসজিদ ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে, পরিণত হবে দেশের অন্যতম দর্শনীয় স্থানে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। বিজয় টিভি নিউজ ডেস্ক।